সবাইকে স্বাগতম আরেকবার আমাদের পি কোচিং সেন্টারে। তো তোমরা তো জানোই তো সকলেই যে আমরা আমাদের পি কোচিং সেন্টার থেকে আমরা যে সকল বিহার সম্পর্কিত যে সকল টিচার রিক্রুটমেন্টের যে সকল তথ্যগুলো পেয়ে থাকি সেগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরি। তো আজকের যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি টিআরই 3 সম্বন্ধীয় কিছু বিষয়। তো টিআরই 3-তে তোমরা অনেকে ভাইরাল বলবো না আর কি, যে একটা নোটিশ বার হয়েছিল মানে ভ্যাকেন্সির, শিক্ষা বিভাগ থেকে শুরু করে সব রকম বিভাগের, সেটা প্রায় 25,000-এর কাছাকাছি। তো ওইটাকে বলেছিল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হচ্ছে 25,000 কাছাকাছি একটা ভ্যাকেন্সি বার হয়েছিল। তো সকল ভাবিল যে 25,000 আর এই মাত্র টোটাল ভ্যাকেন্সি বার হবে, কিন্তু সেটা কিন্তু এতগুলো পদ আর কি ফাঁকা আছে সেটা আর কি বলা হয়েছিল। কিন্তু ওভারঅল যেটা বার হবে সেটা প্রায় 87,000 কাছাকাছি ভ্যাকেন্সিটা বার হবে। তাহলে এই 27,000 ভ্যাকেন্সি বার হবে সেটা কিন্তু একদম অফিসিয়ালিভাবে ওনায় বিহারের যিনি রাজ্যপাল সেই রাজ্যপাল আর কি ঘোষিত করে দিয়েছেন। ঠিক আছে, বিহারের যে রাজ্যপাল তিনি কিন্তু ঘোষণা করেছেন। যেটার কি বলা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে যেটা যে शिक्षा भर्ती की तीसरी चरण की नियुक्ति प्रक्रिया शुरू हो चुकी है, जिसमें 87,000, ये जगह 87,000 से अधिक युवाओं को शिक्षक की नौकरी मिलेगी। মানে তাহলে শিক্ষক ভর্তি যে মানে তৃতীয় যে চরণ সেই তৃতীয় চরণে প্রায় 87,000-এর, প্রায় বলবো না 87,000-এর অধিক, মানে 27,000-এরও বেশি কিন্তু শিক্ষক নিয়োগ হবে। এবং টিআরই 4 তো আমরা বলেছিলাম যে টিআরই 4 কিন্তু আগস্টে হবে, আগস্টের 24 তারিখ নাগাদ। সেটা কিন্তু কে কে পাঠক মহাশয় উনি বলেছিলেন যে টিআরই 4-এ কিন্তু প্রায় 1 লাখের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি বার হবে। এটা কিন্তু আরেকবার ইনি ইনি প্রেস কনফারেন্সে বলে দিয়েছে। ঠিক আছে, তার আগে আমি একটা ভিডিও অবশ্যই দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা দেখে নেবো, সেটা তাহলে বুঝতে পারবে। এখানে যেটা আর কি একটা টুইটের মাধ্যমে, যেটা এডুকেশন বিহার যে টুইট एडुकेटर्स बिहार যেটা টুইট করেছিলেন, এখানে বলা আছে যে माननीय राज्यपाल बिहार ने अपनी अभिभाषण में सक्षमता परीक्षा के लेकर नियोजित शिक्षकों को राजकर्मी बनाने और বলা হয়েছিল যে টুইটে যেটা করেছেন আর কি, माननीय राज्यपाल बिहार ने अपने अभिभाषण में सक्षमता परीक्षा लेकर नियोजित शिक्षकों को राजकर्मी बनाने और बीपीएससी टीआरई 3 में 87,000 बहाली आने की जिक्र किया। মানে এক কথায় বলতে গেলে যে টিআরই 3 ভ্যাকেন্সি যেটা বার হবে সেটা প্রায় কিন্তু 87,000-এর কাছাকাছি, 87,000-এর কাছাকাছি একটা কিন্তু ভ্যাকেন্সি। তাহলে 2023-এ যারা আর কি আমাদের আদার স্টেটের যারা আর কি স্টেট কোয়ালিফাই করে আছে তাদের জন্য খুব একটা সুবর্ণ সুযোগ। তো তোমরা অবশ্যই এটার জন্য এলিজিবল হয়ে থাকবে। এবং যারা এবছর স্টেট 4 দেবে তাদের ক্ষেত্রে বলি, তাদের যে স্টেট 4-এর যে পরীক্ষাটা সম্ভবত আশা করা যায় যে টিআরই 3 এক্সাম হয়ে যাওয়ার পরেই কিন্তু স্টেট 4-এর যে স্টেট যে পরীক্ষাটা হোক 2024, সেই 2024-এর পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তাহলে যদি টিআরই 3 পরীক্ষা যেটা বলা ছিল 7ই মার্চ থেকে 17ই মার্চের মধ্যে কিন্তু পরীক্ষাটা হওয়ার কথা আছে, তাহলে এই তারিখের মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে আশা করা যায় যে মার্চের 3rd উইক বা 4th উইকের নাগাদ কিন্তু পরীক্ষার সম্ভাবনাটা বেশি। তো সেটা এখন দেখার বিষয়, যেহেতু এখন কিছুদিন বাদে সরস্বতী পুজো, তা সরস্বতী পুজোর পরে কিন্তু সেরকম হাতে সময় নেই। আর একটা বিষয় যেটা জানা আসছে, যারা সিটেট পরীক্ষা এবছর দিয়েছিলে, সিটেট যারা পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু যে রেজাল্ট, তাদের কিন্তু রেজাল্ট কিন্তু 21 থেকে 22 তারিখের মধ্যে কিন্তু রেজাল্টটা, 21 বলছি, 15 থেকে 17 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট একটা বার হওয়ার সম্ভাবনা আছে। সিটেট যারা কোয়ালিফাই করবে, যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু 6 to 8-এ কিন্তু এলিজিবল, যদি 90 নাম্বার পেয়ে থাকো, মানে 60% যদি নাম্বার পেয়ে থাকো অবশ্যই তোমরা এলিজিবল থাকবে 6 to 8-এর ক্ষেত্রে। এবং টিআরই 3-তে যেটা বলা হলো যে 27,000 ভ্যাকেন্সি বার হচ্ছে। এবং আরেকটা সব থেকে তোমাদের কাছে একটা ঘোষণা করার বিষয়, যেটা হচ্ছে কি যে আমাদের যে মাদ্রাস এসএলএসটি পরীক্ষা 3ই মার্চ আগত মানে হবে, সেই 3ই মার্চ সেটাকে মাথায় রেখে আমরা একটা পেড মক টেস্টের একটা আয়োজন করেছি, যেটা খুবই অল্প পরিমাণে, প্রায় 150 টাকা। সো এই 150 টাকার মাধ্যমে তোমরা কী কী পাচ্ছ না, 5টা টোটাল ফুল মক টেস্ট পাবে। তাই অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। সেখানে আমাদের কীভাবে তোমরা মানে মক টেস্টে যুক্ত হতে পারবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো আরেকটা বিষয় হচ্ছে, আর আমার যে টেলিগ্রাম, সেই টেলিগ্রাম কিন্তু মাদ্রাস এসএলএসটির সম্পূর্ণ ফ্রি মক টেস্ট প্রতিদিন হয়। আজকেও হবে রাত 8:30টার পর ঠিক মক টেস্ট হবে, লাইভ মক টেস্ট। তো তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও।
তো এইটুকুই জানানো ছিল সকলকে। তাই এইটুকু বলে সকলকে